মাস দুয়েক বিরতির পর আবারও আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছে বাংলাদেশ। চ্যাম্পিয়ন্স ট্রফিতে ব্যর্থতার দুঃখ ভোলাতে আসছে জিম্বাবুয়ে, যাদের বিপক্ষে খেলা কিছুটা হলেও স্বস্তির। কাগজ কলমের হিসাবে অনেকটাই পিছিয়ে পড়া দলটার বিপক্ষে টেস্ট সিরিজের আগে প্রস্তুতি নিয়েও তাই খুব একটা ভাবনা নেই কারো। সিলেটে মেবি হয়তো 2 দিনের আমরা একটা প্র্যাকটিস ম্যাচও খেলতে পারি, আমি জানি না। টিম ম্যানেজমেন্ট সেটা মনে করেন কি যে ডিসাইড করবে, হয়তো ম্যাচ সিনিয়রেও খেলতে পারি, এরকম হতে পারে। বাট আমার কাছে মনে হয় 10 দিন অনেক এনাফ টাইম টেস্ট ক্রিকেটের জন্য আমরা প্রিপারেশন নিতে পারবো। তারপরও অনিশ্চয়তার গৌরব মাখা ক্রিকেটে নির্ভাবনায় থাকার সুযোগ কই, বিশেষত দলটার নাম যখন বাংলাদেশ। তার উপর একের পর এক সিনিয়রদের অবসর, লিটন দাসের ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে যাত্রা, সব মিলিয়ে তারুণ্য নির্ভর দলকে নিয়ে কিছুটা দুশ্চিন্তা তো থাকেই। আন্তর্জাতিক ক্রিকেটে প্রায় 10 বছর কাটিয়ে দেয়া মিরাজ অবশ্য বুঝতে পারছেন দায়িত্ব নেওয়ার সময় এসেছে তারও। আমাদের মোস্ট যারা সিনিয়র প্লেয়ার তারা কিন্তু অলরেডি রিটায়ার্ডে চলে গেছে এবং আস্তে আস্তে দায়িত্বটা আমাদের নিতে হবে এবং যারা আছে তাদের পারফর্ম করতে হবে, কারণ আমাদের বাংলাদেশটাকে একটা স্টেপে নিয়ে যেতে হবে। এখন সেই রেসপন্সিবিলিটি আমাদের সবার। লম্বা ক্যারিয়ারে বলের পাশাপাশি ব্যাট হাতেও অনেকবারই দলকে সাফল্য পাইয়ে দিয়েছেন মিরাজ, তবু এখনও থিতু হতে পারেননি নির্দিষ্ট কোনো পজিশনে। এবার পছন্দসই পজিশন পাওয়ার প্রত্যাশা তার। আমি অবশ্যই চাই একটা জায়গায় সেটেল হতে, এবং এটা টিম ম্যানেজমেন্টও এগ্রি করেছে, আমার সাথে কথা হয়েছে, এবং কোচ বলেন, প্রেসিডেন্ট বলেন, ফারুক ভাইয়ের সাথেও কথা হয়েছে অনেকবার যে একটা জায়গায় যদি আমি সেটেল হতে পারি আমার জন্য ভালো হবে, অ্যাট দ্য সেম টাইম বাংলাদেশ টিমের জন্য লাভ হবে। সো আমি যদি 5-6 খেলতে পারি তাহলে আমার ফিনিশিং রোলটা আমি পাবো। বাংলাদেশের খেলা সবশেষ টেস্ট ম্যাচে মিরাজের নেতৃত্বে জয় পেয়েছিল দল। উইন্ডিজের বিপক্ষে সে জয়টা জিম্বাবুয়ের বিপক্ষেও আত্মবিশ্বাসের ফুল ফোটাবে নিশ্চিতভাবেই। নোমান আব্দুল্লাহ, এখন ঢাকা।